Okay, so last class we discussed how to solve trigonometry problems, right? Sine, cosine, area of a triangle সবকিছু শিখলাম। এখন আসো তোমাদের trigonometric graphs of sine, cosine and tangent। ঠিক আছে? তো sine এর গ্রাফের শেপটা একটু দেখো। Sine theta graph. This is the graph of sine theta. If you want to sketch it, there is a pattern. It's like a wave, ঠিক আছে? এখন একটা ওয়েভের মধ্যে একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? তোমার সাইন থিটা গ্রাফের মধ্যে y ইকুয়ালস টু সাইন থিটা, হ্যাঁ, y ইকুয়ালস টু সাইন থিটা গ্রাফের মধ্যে ইনিশিয়ালি ইট স্টার্টস ফ্রম দ্য অরিজিন 0 0 0 0 থেকে উপরে উঠতে উঠতে তোমার ম্যাক্সিমাম পয়েন্ট আসে অ্যাট 90 ডিগ্রিজ, মানে থিটার ভ্যালু যখন 90 হয়, y এর ভ্যালু তখন 1 হয়। ঠিক আছে? দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। সো অ্যাট 90 the value of y is 1. তো 90 আর 1 এর মধ্যে একটা পয়েন্ট বসবে, দ্যাট ইজ কল্ড দি ম্যাক্সিমাম পয়েন্ট। এন্ড if you add another 90, 90 প্লাস 90 হচ্ছে কত? 180। তো 180 যখন হয় তোমার কার্ভটা এক্স অ্যাক্সিসে কাট করবে, ঠিক আছে? সো তোমার y ভ্যালু তখন 0 হবে। সেম ইকুয়েশন, y ইকুয়ালস টু sin থিটা। if theta is 180, that means y is 0, ঠিক আছে? তারপর if you add another 90, হ্যাঁ, 90 প্লাস 2, 90 প্লাস 180 করলে 270 হবে। তো 270 হয়, অ্যাড করলে 270 যখন হয় থিটার ভ্যালু, when থিটার ভ্যালু is 270, that time the y value is -1, ঠিক আছে? মিনিমাম পয়েন্ট, এই যে এখানে মিনিমাম পয়েন্ট হবে -1, ঠিক আছে? আর এখানে ম্যাক্সিমাম 1। if you add another 90, আবার 0 তে কাট করবে, আবার 90 অ্যাড করলে আবার ম্যাক্সিমাম পয়েন্ট, হ্যাঁ। সো তুমি আইদার ইউ ক্যান বিল্ড আ টেবল বাই ইয়ারসেলফ, মানে তুমি আগে থিটার ভ্যালু 0 বসাও, y ইকুয়ালস টু সাইন থিটা, তো থিটার ভ্যালু 90 বসাও, সরি 0 বসাও, y ভ্যালু কি আসছে দেখো, 0 আসবে। 90 বসালে 1 আসবে, 180 বসালে 0 আসবে, 270 বসালে -1 আসবে। সো দেয়ার ইজ আ প্যাটার্ন। সো ইট স্টার্টস ফ্রম 0, goes 1 and then 0, -1, 0, 1, 0, -1, 0. There's a pattern, right? সেম ভাবে তুমি লেফট হ্যান্ড সাইড দিকে যাও, মানে নেগেটিভ দিকে যাও, হ্যাঁ। তুমি থিটার ভ্যালু -90 বসাও, তুমি দেখবে যে ওয়াই এর ভ্যালু -1 আসবে, ঠিক আছে? তারপর -180 বসাও, ওয়াই এর ভ্যালু 0 আসবে। সো এভাবে তোমার টেবিলটা বিল্ড করে নিজে নিজে একটা ফর্ম করে গ্রাফে তুমি এরকম প্লট করতে পারবে, ঠিক আছে? অথবা ইউ ক্যান মেমোরাইজ দ্য শেপ অফ দিস গ্রাফ। হ্যাঁ, ইট ইন্টারসেক্টস the x-axis after 180 ডিগ্রিজ, ঠিক আছে? এভরি 180 ডিগ্রিজ পরপর তোমার কার্ভকে ইন্টারসেক্ট করে অ্যাট x-axis, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে ফার্স্ট ম্যাক্সিমাম পয়েন্ট ইজ এট 90 ডিগ্রিজ, এন্ড দেন মিনিমাম পয়েন্ট ইজ এট 270, अगेन 450 এট ম্যাক্সিমাম। লাইক এরকম একটা প্যাটার্ন তোমরা নিজে থেকে ফর্ম করতে পারো। So either you can draw a table or you can memorize the pattern. Huh? So this is y equals to sin theta graph, and this is y equals to cos theta graph. There is a similarity. দুটোটার মধ্যে wave, হ্যাঁ, দুটোটার মধ্যে maximum point আর minimum point হচ্ছে, maximum value হচ্ছে 1 আর মিনিমাম ভ্যালু হচ্ছে -1 ফর y ইকুয়ালস টু sin থিটা। সেম তোমার cos থিটার জন্য ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, মিনিমাম ভ্যালু হচ্ছে -1, এর বেশি যাবে না, এর কমও যাবে না, ঠিক আছে? সো তোমরা এটাও সেম, তোমরা চাইলে টেবিল ফর্ম করো, হ্যাঁ। থিটার ভ্যালু 90 বসাও, y ইকুয়ালস টু 0 আসবে। সো এখানে দেখো, যখন 90 হয় y এর ভ্যালু তখন 0 হয়। 180 বসাও, -1 আসবে y এর ভ্যালু, ঠিক আছে? সো এইভাবে তোমরা গ্রাফটা প্লট করতে পারো। অথবা ইউ ক্যান মেমোরাইজ এ প্যাটার্ন। হিয়ার দ্য প্যাটার্ন ইজ at the start, হ্যাঁ, অরিজিনের মধ্যে, সরি, during the start, when theta is 0, it will start at the maximum point, হ্যাঁ, 1, y এর ভ্যালু 1 থাকে তখন। সো ম্যাক্সিমাম পয়েন্ট থেকে নিচে নামতে নামতে 0 আসবে, y এর ভ্যালু 0 আসবে, তারপর নামতে নামতে y এর ভ্যালু -1 আসবে, ঠিক আছে? সো ইউ ক্যান মেমোরাইজ এ প্যাটার্ন হিয়ার as well. এখন আসো তোমার y equals to tan theta curve. It's a little bit different. Here you're going to form asymptotes. Asymptotes মানে হচ্ছে তোমার, hopefully you remember, it's the line where the curve will never cross, ঠিক আছে? If it এখানে ক্রস করতে পারবে না, বিকজ ওই ভ্যালুটা হচ্ছে ইম্পসিবল আসবে, ঠিক আছে? মিন্স it will never cross the asymptote, হ্যাঁ। তোমার asymptote কাছাকাছি যেতে পারবে, but it will never cross it, ঠিক আছে? সো একটু একটু দেখো tan থিটা গ্রাফের মধ্যে প্যাটার্নটা দেখো। এভরি তুমি যদি অরিজিন থেকে স্টার্ট করে, হ্যাঁ, অরিজিন থেকে উপরে উঠবে, তো এটা এই থেকে উপরে উঠবে, এটা লেফট থেকে নিচে নামবে, ঠিক আছে? তো এখন এখানে 90-তে অ্যাসিম্পটোট একটা ড্র করবে, -90-তে একটা অ্যাসিম্পটোট ড্র করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ফার্স্ট অ্যাসিম্পটোট, হ্যাঁ, এই যেটা হচ্ছে তোমার ফার্স্ট অ্যাসিম্পটোট, ঠিক আছে? তারপর তুমি আর একটা 180 অ্যাড করো, এই অ্যাসিম্পটোটের সাথে 180 অ্যাড করো, তুমি আরেকটা অ্যাসিম্পটোট পাবে, ঠিক আছে? দিস ইজ ইয়োর
সেকেন্ড অ্যাসিম্পটোট। তুমি এটাও লেফটের দিকে 180 মাইনাস 180 করো, আর একটা অ্যাসিম্পটোট পাবে এইদিকে, ঠিক আছে? তো তুমি আবার 270 সাথে 180 অ্যাড করো, আর একটা অ্যাসিম্পটোট পাবে এখানে, ঠিক আছে? সো ইউ ক্যান ফর্ম অ্যাসিম্পটোটস লাইক দিস এন্ড জাস্ট ড্র। তারপর এই দুইটা অ্যাসিম্পটোটের মাঝখানের পয়েন্টটা, হ্যাঁ, দুইটা অ্যাসিম্পটোটের মাঝখানের ভ্যালু দেখো, 90 আর 270 দুটোটা অ্যাড করে ডিভাইডেড বাই 2 করে তুমি পাবে 180, ঠিক আছে? ইফ ইউ ওয়ান্ট টু চেক 270 প্লাস 90 ইজ হোয়াট, 260। 260 ডিভাইডেড বাই 2 ইজ 180, ঠিক আছে? 180 হচ্ছে তোমার গ্রাফটা শুরু হবে, ঠিক আছে? দিস ইজ দ্য পয়েন্ট অফ ইয়োর দি স্টার্টিং পয়েন্ট অফ দ্য গ্রাফ। হ্যাঁ, তো তুমি রাইট দিকে গেলে এটা উপর দিকে এরকম সোজা সিধা উপরে উঠে দেবে, আর এটা সিধা নিচে নামিয়ে দেবে, ঠিক আছে? সো এভাবে তোমরা ড্র করতে পারো, অথবা তোমার টেবিল ফর্ম করে নিচে নিচে প্লট করতে পারো, ঠিক আছে? um নাও y equals to sin x, ওগুলা আসলে আসে না পরীক্ষায়, you can skip this if you want. um you don't need to solve this, এটা আসে না পরীক্ষায়, ঠিক আছে? Using graph to find certain values doesn't really come for the exam, so it's a waste of time. কিন্তু ড্রয়িংটা বুঝতে হবে, তোমাদেরকে প্যাটার্নটা একটু দেখতে হবে, এটা মেমোরাইজ করতে হবে প্যাটার্নটা, আর এই কিভাবে কেমনে স্কেচ করতে হবে সেটা একটু বুঝতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো এখন আসো ট্রান্সফরমেশন অফ দোজ সাইন কোসাইন এন্ড ট্যানজেন্ট কার্ভ, ঠিক আছে? তোমরা একটা গ্রাফের চ্যাপ্টার ছিল না, ওই যে ট্রান্সফরমেশন অফ গ্রাফস? তো ওখানে তোমার বললাম না, এই যে ফাংশনের ভিতর বা ফাংশনের বাইরে একটা কনস্ট্যান্ট যদি মাল্টিপ্লাই অথবা অ্যাড অথবা সাবট্রাক্ট অথবা ডিভাইড হলে তখন কি হয়? I have given you a detailed video on that. You can go check out in the channel. অথবা আমার নোটস এর মধ্যেও আছে, নোটসেও পাবে। সো এখানে একটু দেখো, y ইকুয়ালস টু, এতক্ষণ তোমরা দেখছো y ইকুয়ালস টু sin থিটা গ্রাফ, রাইট? অথবা y ইকুয়ালস টু sin x, এনিথিং, এনি ভেরিয়েবল ইউ ক্যান ইউজ। আমি sin x বলতেছি, হ্যাঁ। তো what about y ইকুয়ালস টু 3 sin x? ঠিক আছে, এই 3 sin x কেমনে ড্র করব? আগে লেটস ফোকাস অন দিস 3. This 3 is it's multiplied, right? It's multiplied outside the function. Function মানে কি? আউটসাইড দ্য ফাংশন মানে কি x এর সাথে তো না, রাইট? এই যে ফাংশনের ভিতর মানে কি x এর সাথে যদি কোনো নাম্বার মাল্টিপ্লাই করা থাকে বা অ্যাড করা থাকে, ইটস কল ইনসাইড দ্য ফাংশন, হ্যাঁ। আর আউটসাইড দ্য ফাংশন হলে মানে এই যে 3টা হচ্ছে আউটসাইড দ্য ব্র্যাকেটস, হ্যাঁ, x এর সাথে মাল্টিপ্লাই করা নাই, সো ইটস আউটসাইড দ্য ফাংশন। হেন্স তোমার 3টা ইটস মাল্টিপ্লাই, সো ইটস গোইং টু এফেক্ট দি y ভ্যালুস, হ্যাঁ, তোমার y ভ্যালু এফেক্ট করবে, সো বাই আ ফ্যাক্টর অফ 3, ঠিক আছে? সো বেসিক্যালি y এর ভ্যালু আগে যা যা ছিল ওটার সাথে 3 মাল্টিপ্লাই করে দিবে, ঠিক আছে? সো ইনিশিয়ালি তোমার y ভ্যালু 0 থাকে, সো 0 ইনটু 3 করলে কত? 0। সো এটা সেম থাকতেছে। তো তারপর আসো তোমার 90 তে, আমরা শিখছি কি 90 তে কি হয় y এর ভ্যালু? ফর y ইকুয়ালস টু sin থিটা, y ইকুয়ালস টু sin থিটার জন্য y এর ভ্যালু তখন 1 থাকে, রাইট? 90 ডিগ্রিজ হলে 1 থাকে, কিন্তু এখন এটা তো y ইকুয়ালস টু 3 sin থিটার ভ্যালু, y ইকুয়ালস টু 3 sin থিটার গ্রাফ। সো কি হবে, এখন 1 এর সাথে 3 মাল্টিপ্লাই করে দেবে, যেহেতু সবগুলোর এটা একটা স্ট্রেচিং হচ্ছে, ঠিক আছে? সবগুলোর y ভ্যালুর সাথে তুমি 3 মাল্টিপ্লাই করে দিবে, ঠিক আছে? তো কিন্তু তোমার এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, এখানে এক্স এর ভ্যালু কোনো চেঞ্জ নেই, ঠিক আছে? 90 তে এখন 3 হবে। সো এট when থিটা অর এক্স এর ভ্যালু যখন 90 হয়, y এর ভ্যালু it's 3, ঠিক আছে? The value of y is 3. When it's 180 is again 0, because 3 into 0 is 0, right? 270 হলে কত? -1 হওয়ার কথা for y equals to sin theta, but this is y equals to 3 sin theta, so therefore -1 into 3 করলে -3. See, it's at -3, ঠিক আছে? um they have given you a range to how long you have to draw the graph. So it starts from 0. It's the value of x must be greater than equals to 0 but less than equals to 360. So it will start from 0, but it will never go backwards because that's outside the range, ঠিক আছে? এটা তো নেগেটিভ দিকে যাচ্ছে, বাট আমাকে বলছে 0 হচ্ছে আমার শেষ এন্ড পয়েন্ট, রাইট? I cannot go below that. সেম ভাবে তুমি 360 বেশি যেতে পারবে না, বিকজ তোমাকে 360 রেঞ্জ দিছে, এর বেশি যেতে পারবে না, ঠিক আছে? এখন আসলে তোমার y কোশ্চেন -tan থিটা। তো মাইনাস যখন, if you remember correctly, whenever there is a minus multiplied, it means it's a reflection with respect to the uh, x axis, ঠিক আছে? x axis সাথে তোমার রিফ্লেকশন হবে। যেমন এখানে দিয়ে দিচ্ছে অলরেডি ওরা, দেখো আগে ছিল তোমার কার্ভটা শেপ কিন্তু এরকম ছিল ফর y tan থিটা, হ্যাঁ, এরকম ছিল। Oops, ঠিক আছে? বাট এটা তো y tan থিটা, সো রিফ্লেকশন হবে, এটা এই পাশটা এখানে চলে আসবে, আর নিচের পার্টটা এখানে চলে আসবে, ঠিক আছে? আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি, এটা যদি এরকম হয়,
তো এটা হচ্ছে গ্রিন কালার হচ্ছে তোমার অ্যান্সারটা, ঠিক আছে? এই যে রিফ্লেকশন হচ্ছে, ঠিক আছে? So this is how you transform some of the curves. You don't have to memorize them. You have to understand whether the function is, sorry, whether the constants are inside the function or outside the function, whether it's multiplied or added or subtracted or divided. ঠিক আছে? এখানে আমরা এক্সাম্পল দিছে, ফর এক্সাম্পল y equals to half plus cos x. Half plus cos x মানে কি? This half is added outside the function, therefore it's only going to affect the y axis, ঠিক আছে? y really affect করবে। তো half হইলে মানে কি, if you remember correctly, uh, cos x এর গ্রাফ, cos x এর গ্রাফ হচ্ছে তোমার এরকম এরকম যাইতো, রাইট? শুরুতে হচ্ছে তোমার ম্যাক্সিমাম পয়েন্ট এট জিরো হলে তোমার ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল, ওয়ান। ঠিক আছে, এখন যেহেতু হাফ বসছে, হাফ মানে কি, তোমার ওয়াই ভ্যালু সবগুলোর সাথে তুমি হাফ অ্যাড করবে। আগে ওয়ান ছিল, এখানে ওয়ান, ওয়ান প্লাস হাফ করে কত, 1.5। ঠিক আছে, এখানে মাইনাস ওয়ান হওয়ার কথা, তাই না? এখানে মাইনাস ওয়ান হওয়ার কথা, বাট মাইনাস ওয়ান প্লাস হাফ করলে কত, goes to minus 0.5. So you basically এখানে কি হচ্ছে তোমার, your whole graph is being shifted upwards by 0.5 units, ঠিক আছে? 0.5 ইউনিটস করে তোমার এই পুরো গ্রাফটা উপর দিকে শিফট হচ্ছে। এই যে এখানে দেখো, শিফট করে দিচ্ছে। আগে ছিল ওয়ানে, কিন্তু এখন তুমি হাফ অ্যাড করছো, তো ওয়ান প্লাস হাফ করলে কত, 1.5 রেখে ওয়ান, 1/2। তো এই যে দেখো তোমার পুরো গ্রাফটা কিন্তু উপর দিকে শিফট হয়েছে বাই হাফ ইউনিট, 1/2 ইউনিট। হ্যাঁ, তো আগে মাইনাস ওয়ানে ছিল, এখন মাইনাস হাফ হয়ে গেছে মিনিমাম ভ্যালুটা, ঠিক আছে? তো এই যে এটা আর কি তোমার হাফ। হ্যাঁ, এখন এটা হচ্ছে তোমার রেফারেন্স লাইন। তো এটা দিয়ে তোমার গ্রাফটা ফর্ম হয়েছে আর কি, ঠিক আছে? আম, তো এইভাবে তোমরা ট্রান্সলেশন করবে আর কি, ট্রান্সলেশন অথবা ট্রান্সফরমেশন, নাথিং টু হার্ড। Here's another example. For example, if what if it's inside the function? I mean, 10 টা দেখাই, 10 টা একটু different. So এখানে হচ্ছে তোমার 45 টা it's added inside the function, right? দেখো একটু খেয়াল করো, ব্র্যাকেটের ভিতর কোনো কিছু অ্যাড করলে বা সরি অ্যাড করলে হচ্ছে তোমার um it's called inside the function, right? You're so basically you're changing the you're basically making changes to the x values, ঠিক আছে? মানে শুধু সম্পূর্ণ শুধু x এর সাথে এফেক্ট হবে, not y value, ঠিক আছে? তো if it's added, হ্যাঁ, if you remember correctly, if it's added, that means your curve is being moved to the left by that amount, ঠিক আছে, 45 units। তো এখানে একটু দেখো, তোমাদের তোমাদের আগে আগে ইউজুয়ালি তোমাদের ট্যান থিটার কার্ভ হচ্ছে তোমার 180, 180 ইয়া হয়তো না। আহ, যদি এখানে দেখাই, এই যে যে এটা, ঠিক আছে, দিস ইজ দি অরিজিনাল শেপ অফ ওয়াই ইকুয়ালস টু ট্যান থিটা। হ্যাঁ, তো এখন কি হচ্ছে তোমার, প্লাস 45 অ্যাড করছি, তো এখন প্লাস 45 অ্যাড করা মানে কি, এই পুরো কার্ভটা 45 ইউনিটস যাচ্ছে, ঠিক আছে? লেফট থেকে 45 ইউনিটস যাচ্ছে, ঠিক আছে? So now you're gonna move the whole thing to the left by 45 minutes. So প্রথমে একটু দেখো, at first it was at origin, হ্যাঁ, তো অরিজিন থেকে এখন তুমি 45 মিনিটস লেফট দিকে মুভ করো, কত হবে এখানে, এখন -45 এ স্টার্ট হবে, ঠিক আছে? -45 তে স্টার্ট হয়ে এরকম হবে তোমার কার্ভটা, ঠিক আছে? এদিকে হবে। এখন অ্যাসেন্টড কি ছিল, -90 তে ছিল না? তো -90 এর সাথে তুমি 45 আরো কমাই দাও। সো -90 -45 করলে কত, -135। এটা হবে তোমার -135, যে ফার্স্ট অ্যাসেন্টড। -135 এদিকে হবে তোমার কত, 90 -45 করলে কত, 45, ঠিক আছে? তো এইভাবে হবে তোমার কার্ভটা। এখানে অলরেডি ড্র করে দিয়েছে তোমাদেরকে। ওয়্যার ইজ ইট, হিয়ার ইট ইজ। হ্যাঁ, দেখছো? আচ্ছা, ওটা তো রেঞ্জের বাইরে ছিল। সো এটা আসলে ফুল ড্র করেনি ওরা, কেন, বিকজ তোমাকে বলছে যে এখানে জিরো পর্যন্ত ড্র করতে হবে, আমি একটু বাইরে গেছি, রেঞ্জের বাইরে। বাট নেক্সট নেক্সট তুমি ফোকাস করো। ওটা ছিল 180 তাই না? আগে ছিল 180, তো 180 সাথে তুমি -45 কমাই দাও। তো -45 কমাই দিলে 135 স্টার্ট হবে, ঠিক আছে? তো 135 তুমি রাইটের দিকে এরকম উপরে উঠাই দেবে, লেফটের দিকে এরকম উঠাই দেবে, ঠিক আছে? 45 এসেম্পটোড, 225 এসেম্পটোড, হ্যাঁ, এইভাবে তোমরা ড্র করবে আর কি, ঠিক আছে? তো এই সম্পূর্ণ এক্সারসাইজ হচ্ছে স্কেচিং অফ গ্রাফ, ঠিক আছে? লেটস ডু কোয়েশ্চেন নাম্বার, which one should I do?
Okay, let's see the question number 9. The variation in the depth of water in a rock pool can be modeled by using the function y equals to sine 30t, where t is the time in hours after, sorry, when time in hours and 0. Okay, sketch the function for the given interval. Okay, you need to sketch this um function y equals to sine 30t. So if you remember, the shape of the curve of y equals to sine theta is like this, right? It starts from 0 and it has a maximum point at 1 and it has a minimum point at -1. ঠিক আছে? So what about 30t? First, let's understand where this 30 is multiplied. It's multiplied, right? First of all, it's multiplied and it's multiplied inside the function. So তোমার এখানে x এর ভ্যালু এফেক্ট হবে, তোমার y এর ভ্যালু কোনো এফেক্ট হবে না, ঠিক আছে? সো আগে যে ম্যাক্সিমাম ভ্যালু 1 ছিল, মিনিমাম ভ্যালু -1 ছিল, ওর সেমই রয়ে যাবে, কোনো চেঞ্জ হচ্ছে না। বাট তোমার x এর ভ্যালু চেঞ্জ হবে। আগে কত ছিল? when y এর ভ্যালু যখন 1 হয়, x এর ভ্যালু তখন 90 হইতো। হ্যাঁ, আগে দিস ইজ দি শেপ অফ y equals to sin theta curve, ঠিক আছে? বাট ফর what about y equals to sin 30t curve? তো এখন কি হচ্ছে, তোমার 90 এর সাথে তুমি 30 ডিভাইড করবে আর কি, ঠিক আছে? বিকজ ইফ ইউ রিমেম্বার ফ্রম দি ট্রান্সফরমেশন চ্যাপ্টার, if you multiply a constant inside the function, it basically means you're dividing the whole anything every x এর ভ্যালুর সাথে তুমি 30 ডিভাইড করতেছো তুমি, ঠিক আছে? সো 90 ডিভাইড বাই 30 করবে, তারপর এখানে 180 থাকে না, এখানে 180 এর সাথে তুমি 30 ডিভাইড করবে। হ্যাঁ, তো 90 ডিভাইড বাই 30 is what? 30. 180 divided by 30 is what? 40. No, wait, what? 60. ঠিক আছে? So it's the same curve, basically it's the same curve. It'll go from 0, maximum value 1, minimum value -1, ঠিক আছে? বাট x এর ভ্যালু এখানে 90 হবে না, এখানে 30 হবে, আর এখানে 180 না হয়ে এখানে কত হবে তোমার? 60, ঠিক আছে? কতটুকু পর্যন্ত ড্র করবে তুমি? ড্র করবে যে টাইম in hours is, wait, এখানে টাইমটা হচ্ছে 6 hours পর্যন্ত। Wait, 90 divided by 30 is what? 30. Equals 0. Oh, my bad. 90 divided by 30 is not 30. 90 divided by 30 is 3. I'm so bad at mental maths. My bad. My bad. 90 divided by 30 is 3, right? This is so embarrassing. So it's gonna be like this. ঠিক আছে? এটা 3 হবে, এটা 0, এটা হবে তোমার এটা 1, তো ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু -1, ঠিক আছে? তারপর এখানে হবে তোমার 6, ঠিক আছে? তুমি ড্র করবে 0 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে? They have given you a range from 0 to 6, ঠিক আছে? But I have drawn a little bit extra. Don't have to draw this. You have to only draw the top part, ঠিক আছে? শুধু টপ পার্টটা ড্র করবে। হ্যাঁ, তো এই টপ পোর্শনটা শুধু ড্র করবে। একটু ভালো করে স্কেচ করি। এটা 0, এটা 6, এটা হচ্ছে তোমার 3, এটা হবে তোমার 1, ঠিক আছে? This is the graph. If t equals part beta হচ্ছে if t equals 0 represents midday, during what times will the rock pool be at least half full? তো হাফ ফুল কখন হবে? হাফ ফুল মানে কি, তোমার y এর ভ্যালু হাফ কখন হবে, ঠিক আছে? তো এখানে তোমার y এর ভ্যালু হাফ কখন হয়? হাফ হয়, তুমি একটু ফিগারটা দেখো, ভালো করে ড্র করি আমি এখানে। তো 1, এটা 3, এটা 6, এটা 0, ঠিক আছে? সো when is the depth half? মানে y ভ্যালু কখন হাফ হয়? এখানে y হচ্ছে তোমার ডেপথ, ঠিক আছে? y means depth and here x means তোমার sorry, x না, এখানে টাইম, t means time in hours, ঠিক আছে? time in hours. So what was I saying? হ্যাঁ, তো when the depth is half, what is the time? হ্যাঁ, ওটা টাইম বের করতে বলতেছে। সো যখন হাফ হয়, তো একটু দেখো তোমার লাইনটা একটু দেখো,
দুইটা সময় পাবে তুমি, কখন যখন হাফ হয় এখানে একটা সময় পাবে তুমি, আর এদিকে একটা সময় পাবে তুমি, ঠিক আছে? You're gonna find two times when the depth is half. Okay, so what are those times? তুমি কি করবে, তুমি সলভ করবে y equals to sin 30t তো sorry, oops, sin 30t, right? So when y equals to half, or when y equals to half sin 30t, হ্যাঁ, just take the sign to the left hand side, it'll হবে তোমার 30t equals to sin inverse, oops, sin inverse half, তারপর sin inverse half করলে কত, one second. Yeah, so sin inverse 0.5 is what? 30. 30 divided by 30 is 1. So the first, when the depth is half full, the time is 1 hour. ঠিক আছে? এখানে একটু খেয়াল করো, তোমাকে টাইম দিতে বলছে আর কি না। if t equals to 0 represents midday, midday মানে কি 12টা, 12 p.m. ঠিক আছে? when t equals to 0 তখন টাইম হচ্ছে 12 p.m. তো when t equals to 1, হ্যাঁ আমরা পাইছি 1 না, টাইম 1 যখন হয় তাহলে টাইম what is the time on the clock? So 12 p.m. plus 1 add করো, 1 p.m. হয়ে যাবে, রাইট? সো এটা হবে তোমার অ্যাকচুয়ালি অ্যান্সার 1 p.m. হবে। আরেকটা আছে তোমার, আরেকটা টাইম আছে, আরেকটা টাইম হচ্ছে তোমার, এখানে একটু খেয়াল করো, আম, দুইটা ছিল না, একটা হচ্ছে হাফ, এটা হবে তোমার 1, এটা হচ্ছে উপস, এটা হচ্ছে না, এই ম্যাক্সিমাম হচ্ছে তোমার 3, এটা হচ্ছে তোমার 6। এখানে একটা সলিউশন আসার কথা, তো এটা কেন বের করবো, ওই যে তোমার সিমেট্রিটা অ্যাপ্লাই করতে হবে। সিমেট্রিটা একটু দেখাই, সিমেট্রি মানে কি একটু দেখো, তোমার কার্ভটা কিন্তু সিমিলার, হ্যাঁ? তো এটা 0 থেকে স্টার্ট হয়েছে না, তো 0 থেকে 1 যাওয়ার জন্য কত ইউনিট মুভ করতে হয়েছে, 1 ইউনিট না? হ্যাঁ, 0 থেকে 1 যাওয়ার জন্য 1 ইউনিট মুভ করতে হয়েছে। তো 1 ইউনিট মুভ করলে ভ্যালু কত হচ্ছে, 1, সরি হাফ। তো এখানেও সেম, এটা এটা হচ্ছে তোমার 0, এটার ভ্যালু হচ্ছে 0, তাই না? তো 0 থেকে তুমি 1 কমাই দাও, রাইট? আই হ্যাভ টু 1 কমাই দিলে আমার y ভ্যালু তখন হাফ আসছে, ঠিক আছে? সো আলটিমেটলি আমার অ্যান্সার এখানে 5 আসবে। তো by using symmetry, হ্যাঁ, তো by using symmetry you're gonna get another time which is 5. তো when y এর ভ্যালু যখন হাফ হয়, দুইটা টাইম হবে, টাইম ইন আওয়ার্স, হ্যাঁ, দিস ইজ টাইম ইন আওয়ার্স। সো when t goes to 1 তখন তোমার ডেপথ হাফ হয়, আর when t goes to 5 তখনও তোমার ডেপথ হাফ হয়। সো এখন তোমায় 1 আর 5 তো বলতে পারবে না, তোমাকে ক্লকের টাইম বলতে হবে, you have to tell the time in clock, ঠিক আছে, in the clock. সো 1 এর জন্য 1 p.m. ছিল, তাহলে 5 এর জন্য কত হবে, 5 p.m. হবে, ঠিক আছে? এভাবে তোমরা রিপ্রেজেন্ট করবে অ্যান্সারটা। এই গেল তোমার কোশ্চেন নাম্বার 9। I think this is it for this chapter, and yeah, I think this is pretty much it. So ট্রিগোনোমেট্রিটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, এই যে গ্রাফটা কিভাবে স্কেচ করতে হবে এটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এটাই আর কি, আজকে এতটুকু রাখি। নেক্সট চ্যাপ্টার হচ্ছে তোমার রেডিয়ান্স, এটা আমি নতুন ভিডিও করে পোস্ট করবো, ঠিক আছে? আজকে এতটুকু রাখি তাহলে, আল্লাহ হাফেজ।